অগ্নি ঠামের পানের কৌটোর মধ্যে ভোগ রান্নার আসল বড়িটা পেয়ে যায়। কথা বলে আমাদের আর এক মুহূর্ত দেরি করা চলবে না, আমাদের এখনই রান্নাটা করে ফেলতে হবে। এরপর কথা অর্ণা প্রিয়া সবাইকে ডাকতে থাকে যে ভোগ রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। এদিকে চিত্রা এই সমস্ত শুনে বলে, কি হলো ব্যাপারটা, ওরা কি নিয়ে এত মাথামাতি করছে আর কি রান্না করবে বলছে। এরপর লালিকে বলে, তুমি একটু ভোগ রান্না কর যেন জ্বলে না যায়। এরপর চিত্রা ওখান থেকে চলে যায়। এরপর কথা আর অগ্নি মিলে ভোগের রান্নাটা শুরু করে দেয়। এদিকে চিত্রা এসে দেখে খিচুড়িটা জ্বলে যাচ্ছে আর লালি ফোনে কথা বলছে। চিত্রা বলে, এই লালি, তুই আমার কি করলি, আমার এত বড় সর্বনাশটা করে দিলি। তোকে আমি বারবার বলেছিলাম ফোনে কথা বলিস না, কিন্তু তুই আমার কথা একটুও শুনিসনি। এদিকে লালিও দেখে খিচুড়িটা সত্যি সত্যি পুড়ে গেছে। এদিকে কর্তা দাদু তিমিরকে বলে, আমার মনে হয় কথা মা পারবে তো। তখন তিমির বলে, এত সংশয় করছো কথাকে নিয়ে, তুমি জানো না আমাদের কথা কত নিষ্ঠাবান, ও নিশ্চয়ই পারবে, এত ভেবো না বাবা। তখন কর্তা দাদু বলে, যা মা ঠিক করে রেখেছেন তাই হবে। এরপর কর্তা দাদু ওখান থেকে চলে যায়। এদিকে ঋতু তখনই চলে আসে। প্র্যাটি ঋতুকে দেখে বলে, কি সব ঠিকঠাক চলছে তো? ঋতু বলে, হ্যাঁ সবই ঠিকঠাক চলছিল, মাঝখানে মেজমা এমন ঘটালা করলো যে একটু দেরি হয়ে গেছে। এরই মধ্যে অর্ণা ওখান থেকে শুনে এটা চলে যায়। আক্কি বলে, কেন চুপ করে গেলে তুমি? সত্যি কথাই তো বলেছ। আর কেউ যদি অবুঝের মতো এভাবে পালিয়ে যায় তাহলে সে তার মতো অবুঝ আমি আর একটাকেও দেখিনি, তাকে বোঝানো আমাদের সাধ্য নয়। প্র্যাটি আক্কিকে সামলানোর চেষ্টা করে। এরপর দেখা যায় চিত্রা ভোগ রান্না করে চলে আসছে আর তার কিছুক্ষণ পরেই কথাও চলে এসেছে। এরপর চিত্রা কর্তা দাদুকে দেখে বলে, আপনার কথা মতো আমি ভোগ প্রথমে রান্না করেছি, তাই আমি মায়ের পায়ে ভোগ নিবেদন করব। কর্তা দাদু বলে, দেখো আমি মানছি তুমি প্রথমে ভোগ রান্না করেছো আর তুমি জিতেছো, আমার ইচ্ছা না থাকলেও আমি এই কথাটা মানতে বাধ্য হচ্ছি। এরই মধ্যে জুনি ওখানে চলে আসে। জুনি এসে বলে, কথা আমরা কি হেরে গেলাম নাকি? কথা বলে, মায়ের হয়তো এটাই ইচ্ছা ছিল মেজমার হাত থেকে ভোগ নেবে, তাই হয়তো মেজমাই জিতে গেছে। এরপর চিত্রা মায়ের পায়ে ভোগ নিবেদন করে। তখন ঠাকুরমশাই বলে, কি ভোগ নিবেদন এভাবে ঢেকে করা হয় নাকি? তারপরে অগ্নি একটা পোড়া গন্ধ পায়। অগ্নি সবাইকে বলে, আচ্ছা তোরা কি কেউ পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস? কেমন একটা খাবার পড়ে গেলে গন্ধটা সেরকম না? তখন সবাই বলে, হ্যাঁ ঠিক সেরকমই তো গন্ধ। এরপর ঠাকুরমশাই চিত্রার বানানো ভোগের চাপাটা সরিয়ে দিলে সেখানে দেখা যায় পোড়া খিচুড়ি। কর্তা দাদু বলে, ছি ছি মেজো বৌমা, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তুমি একটা অঘটন ঘটাতে যাচ্ছিলে, মাকে পোড়া ভোগ নিবেদন করতে যাচ্ছিলে। না না, এটা আমি কিছুতেই মানবো না। আর এমনিতেও আমার কানে সমস্ত কথা এসেছে, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? কথা আমার বড়ি খুঁজতে দেরি হচ্ছিল কেন? আর কথা মা কেন দেরি করে এসেছিল? দেখো মেজো বৌমা, যে অন্যের ক্ষতি চায় তার ক্ষতি স্বয়ং ভগবানই করে দেন। আর দেখলে তো সেটা তুমি নিজের চোখে আজ। আমি আর কোনো কথা শুনবো না, কথা মাই মাকে ভোগ নিবেদন করবে। এরপর সবাইকে যখন খেতে দেয় তখন আক্কি অ্যানিকে বলে তরকারিটা নিয়ে আসার জন্য, কিন্তু অ্যানি কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। আক্কি বলে, দেখেছিস তো কেমন বিহেভ করছেও। অগ্নি, প্র্যাটি, কথা, জুনি সবাই মিলে আক্কিকে বোঝানোর চেষ্টা করে। তখন আক্কি বলে, আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না চিত্রাগুহ এই বাড়িতে এত বছর পরে এসেছে এবং কি প্ল্যান করছে। তোরা কেউ আমার টেনশনের কথা বুঝতে পারছিস না। এরপর কর্তা দাদু এসে রেখাকে বলে, কথা আমার এলেম আছে বলতে হবে, না হলে পাচকের মতো ওরকম একটা মানুষকে গাধা পিটিয়ে ঘোড়া করে দিল। অগ্নি এটা শুনতে পেয়ে যায় আর বলে, কি বললো আমাকে, আমি গাধা? এরপর কথাকে অগ্নি বলতে থাকে কর্তা দাদু কি বলেছে। কথা বলে, আপনি বাচ্চাদের মতো করবেন না, আসুন তো আমার সাথে পরিবেশন করবেন। এদিকে চিত্রা বলে, না না, কথা করলি আমাকে সবার সামনে ছোট করে দিয়েছে, সবাই আমাকে অপমান করছে, আমি সেটা কিছুতে হতে দেব না। এরপর প্রান্তিককে ফোন করে চিত্রা বলে, দশমী পর্যন্ত ওয়েট করা যাবে না, তার আগেই কথা আর অগ্নিকে বিসর্জন দিতে হবে, অষ্টমীর মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। প্রান্তিক বলে, আপনি কোনো চিন্তা করবেন না, অষ্টমীর রাতেই গুহবাড়িতে বোম ফাটবে আর ওই বোমেই কথা আর অগ্নি শেষ হয়ে যাবে। চিত্রা বলে, আমি নিজের চোখে কথা আর অগ্নিকে শেষ হয়ে যেতে দেখতে চাই। এদিকে কথা অষ্টমীর দিন কথারা সবাই মিলে পুজো দেয়। এর মধ্যে স্যান্ডি অগ্নিকে খবর দেয় যে প্রেসের লোকেরা বাইরে চলে এসেছে। কথা বলে, কিন্তু প্রেসের লোকেরা কেন এসেছে? অগ্নি বলে, এটাই তো সব থেকে বড় সারপ্রাইজ। এরপর অগ্নি বলে, আজ প্রেসের লোকেদের সাথে সাথে
অনেক লোকও আসবে, যার যার ইচ্ছে গৃহবাড়ির ঠাকুর দেখে যাবে, খাওয়া দাওয়া করবে। যেটা শুনে কর্তা দিদা রেখা সবাই খুব খুশি হয়ে যায়। এরপর আগামী পর্বে দেখা যায় চিত্রা মনে মনে বলে, বাড়িতে অনেক লোকজনের সমাগম হবে, আর এই সুযোগে আমাকে কাজটা করে ফেলতে হবে, লালিকেও জানিয়ে রাখতে হবে। কথা আর অগ্নিকে এই অষ্টমীর দিনেই শেষ করে দিতে হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।